আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সিজিও কমপ্লেক্সে কলকাতা পুলিশ ফোর্স এবং ধৃত সিভিক ভলেন্টিয়ারের সিবিআই হেফাজতে শেষ এবং আজ শিয়ালদা কোর্টে পেশ করা হবে সঞ্জয় রায়কে। আপনারা জানেন যে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে যায় এই সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে আজকে শিয়ালদা আদালতে পেশ করা হবে, শিয়ালদা কোর্টে পেশ করা হবে সঞ্জয় রায়কে। এবং সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে কলকাতা পুলিশের ফোর্স পৌঁছে গিয়েছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, যে কলকাতা পুলিশের হাত থেকে যখন সিবিআইয়ের হাতে এই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দেওয়া হয়েছিল এবং আজকে তার কি জানতে পারছো, কি খবর রয়েছে? শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে সঞ্জয় রায়কে। তোমাকে জানিয়ে রাখি যে আরজিকর কাণ্ডে যে মহিলা চিকিৎসক খুনে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তিনি কিন্তু কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তারপরেই কিন্তু হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত ভার যায় এবং তারপরেই কিন্তু তাকে হস্তান্তর করা হয় সিবিআই এর হাতে। তারপরেই কিন্তু যে তার মেয়াদ শেষ হয়েছে কলকাতা পুলিশের সিবিআই এর তরফ থেকে তাকে কিন্তু আজকে তাদের শিয়ালদা কোর্টে পেশ করা হবে এবং সিজিও কমপ্লেক্সের বাইরে কিন্তু আঁটো নিরাপত্তা কলকাতা পুলিশের র্যাব এবং পুলিশ ফোর্স কিন্তু এসে পৌঁছে গিয়েছে সিজিও কমপ্লেক্সে। ধৃত সিভিক ভলেন্টিয়ার সে সিবিআই হেফাজতে শেষ, আজ তাকে নিয়ে যাওয়া হবে কিন্তু শিয়ালদা কোর্টে। শাকিল, এর আগে যেটা বলা হয়েছিল যে কতদিনের জন্য সিবিআই এর হাতে দেওয়া হয়েছিল সঞ্জয় রায়কে, সেক্ষেত্রে কলকাতা পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে তাকে কোর্টে পেশ করে, তাকে 13 দিন কিন্তু কলকাতা পুলিশের হেফাজত দেওয়া হয়েছিল। তারপরেই কিন্তু হাইকোর্ট থেকে তার সিবিআই এর হাতে হস্তান্তর করা হয়। তারপরে কিন্তু 10 দিন হয়ে গেছে, আজকের মেয়াদ শেষ হয়েছে। এরপরেই কিন্তু আজকে কিন্তু শিয়ালদা কোর্টে পেশ করবে সিবিআই। কি জেরা করা হয়েছে, কি তথ্য পাওয়া গেছে সেগুলো কিন্তু পেশ করবে এবং নিজেদের হেফাজতে আবেদন জানাবে বলে সিবিআই, এরকমই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ শাকিল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। এর আগে হাইকোর্টের নির্দেশের পরই কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই এর হেফাজতে নিয়ে আসা হয়েছিল সঞ্জয় রায়কে এবং তারপর আজ তার মেয়াদ শেষ হয়েছে, শিয়ালদা কোর্টে পেশ করা হবে আজ সঞ্জয় রায়কে। অর্থাৎ আরজিকর কাণ্ডে ধৃত এখনো পর্যন্ত সঞ্জয় রায়কে আজ শিয়ালদা আদালতে পেশ করা হবে। এরপর আদালত থেকে কি রায় দেয় সেদিকে আমাদের নজর থাকবে।